টানা বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে বরিশাল নগরী, ডুবে গেছে অলিগলি সহ প্রধান সড়কও। জলাবদ্ধতায় চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। ছাত্র আন্দোলন ঘিরে মধ্যপ্রাচ্যের ভিসা জটিলতা, হুন্ডিতে অর্থ পাচারের অপচেষ্টা, প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান মন্ত্রণালয়ের। দেখছিলেন শিরোনাম, সময় সংবাদের সঙ্গে আছে আইরিন আয়াত। টানা বৃষ্টিতে বরিশাল নগরীর বিভিন্ন সড়ক এখন পানির নিচে। জলাবদ্ধতায় চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। শহরের বটতলা এলাকায় আছেন রিপোর্টার শাকিল মাহমুদ, সরাসরি যাচ্ছে তার কাছে। শাকিল, দেখুন, মৌসুমী বায়ু সক্রিয় থাকার প্রভাবে গতকাল থেকেই কিন্তু বরিশালে বৃষ্টি হচ্ছে, কখনো মুষলধারে আবার কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর ফলে কিন্তু বরিশাল নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। আমরা কথা বলছিলাম স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের সাথে, তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে গত 24 ঘন্টায় এখন পর্যন্ত বরিশালে 164 মিলিলিটার বৃষ্টি হয়েছে এবং এর ফলে কিন্তু আসলে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং এই 164 মিলিমিটার যে বৃষ্টিপাত, এই এমন বৃষ্টিপাত কিন্তু আরও 2 দিন পর্যন্ত চলতে পারে বলে কিন্তু জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। আমরা এখানে যারা নগরবাসী আছে তাদের সাথে কথা বলছিলাম, তা যেটা আমাদেরকে জানিয়েছে যে এই বৃষ্টির কারণে কিন্তু নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি সব কিছুতেই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেকের বাসাবাড়িতে পর্যন্ত পানি ঢুকে গেছে। এর ফলে কিন্তু চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে তারা। তবে সিটি কর্পোরেশন যেটা আমাদেরকে জানিয়েছে যে এরই মধ্যে 800 কোটি টাকার কাজ কিন্তু তারা শুরু করেছে। এছাড়া 900 কোটি টাকার বেশি একটি প্রকল্প তারা কিন্তু মন্ত্রণালয়ে জমা দিয়ে রেখেছে, যেটি যদি পাশ হয় তাহলে কিন্তু এই বরিশাল নগরীতে আর কোনো জলাবদ্ধতা থাকবে না বলে কিন্তু তারা জানিয়েছে সিটি কর্পোরেশন থেকে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল থেকে। 1 কোটির বেশি প্রবাসীর পাঠানো বৈদেশিক মুদ্রা শুধু দেশের রিজার্ভে সমৃদ্ধ হয় না, ঘোরে তাদের সংসারের চাকাও। পরিবারের দায়িত্ব নিয়ে বিদেশ যাওয়া এই মানুষগুলোকেই বিপথে ঠেলার চেষ্টা করছে একটি চক্র। অর্থনীতিবিদরা বলছেন, হুন্ডির মতো অবৈধ পথে স্বজনদের কাছে অর্থ পাঠাতে উস্কানি দিয়ে দেশ থেকে অর্থ পাচারের অপচেষ্টা চালাচ্ছে তারা। আর গুজবের ফাঁদে পা না দেওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। আনিসুর রহমান তার 3 ছেলের দুজনই রেমিটেন্স যোদ্ধা। তাদের পাঠানো অর্থেই ঘুরে তার পরিবারের চাকা। যদিও ছেলেকে বিদেশ পাঠানোর জন্য করা ঋণের বোঝা নামিয়ে সমৃদ্ধির পথে এখনো হাঁটা শুরু করতে পারেননি এই বাবা। বর্তমানে এটা বাজারে আছে মেজো ছেলেটা, এর পয়সাটা এই করে সারতে পারেনি, চাকরিটা খুব একটা সুযোগ সুবিধা না তো। অন্যদিকে লাইলি বেগমের 4 সন্তানের পড়াশোনা, সংসার খরচ কিংবা হঠাৎ চেপে বসা রোগের চিকিৎসা ব্যয় সবই নির্ভর করে সৌদি আরব থেকে তার স্বামীর পাঠানো অর্থের উপর। ছেলেমেয়ের বেতন আছে, 60,000 টাকা লাগলো খালি অপারেশনে। প্রত্যাশা প্রাপ্তির মেলবন্ধনে স্বজনদের ভালো রাখার এমন ছোট ছোট গল্পে ভরে আছে লাল সবুজের বাংলাদেশ। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে বিদেশ পাড়ি দেয়া এই মানুষগুলো বৈদেশিক মুদ্রা পাঠানো বন্ধ করে দিলে শুধু রিজার্ভেই নয়, হাজার হাজার পরিবারের ভালো থাকাতেও ভয়াবহ প্রভাব ফেলবে। আমাকে ডাক্তারের কাছে যাওয়ার লাগে, ওষুধ পানি লাগে, ওর আমার লাগে কারেন্টের বরণ লাগে, ওয়াইফাই বিল দেওয়ার লাগে, খাই অনেক কিছু। মাস আসলে তো পোলাপানের বেতন একজনের কামাই দিয়ে সব। প্রবাসীদের হুন্ডিতে অর্থ পাঠাতে উস্কে দিয়ে টাকা পাচারের পথ উন্মুক্ত করতে চায় একটি চক্র, মনে করেন অর্থনীতিবিদরা। টাকা তো সরকারকে দিচ্ছে না, টাকা দিচ্ছে তার পরিবারকে। দেশের যে অবস্থা তাতে অর্থ পাচার আরো বাড়বে। এমন বাস্তবতায় বুঝে শুনে বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর। রেমিটেন্সের বিরুদ্ধে যারা অপপ্রচার করে তাদের ব্যাপারে আমরা বলবো যে তোমরা দেশ এবং জাতির ক্ষতি না করে সুপথে চলে আসো। কোনো গ্যারাকলেই যেন আটকে না যায় প্রবাসীর শ্রমে ঘামে অর্জিত অর্থ কিংবা সম্মান, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার ঘিরে মধ্যপ্রাচ্যের ভিসা জটিলতায় প্রবৃদ্ধি ধরে রাখার নিয়ে শঙ্কায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর।
গত 6 মাসে এই বিমানবন্দর দিয়ে 5 লাখ মধ্যপ্রাচ্য প্রবাসী যাত্রী আসা যাওয়া করেছেন। কাঙ্ক্ষিত যাত্রী না পেলে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ফ্লাইট কমিয়ে দিতে পারে বলে উদ্বিগ্ন ট্রাভেল এজেন্টরা। শাখাচুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে চলতি বছরের জুন মাস পর্যন্ত 4293টি আন্তর্জাতিক ফ্লাইটে করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের 4,78,000 যাত্রী আসা যাওয়া করেছেন। এর বাইরে 5,001টি অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রী সংখ্যা ছিল 3,06,000। আর সদ্য বিদায়ী 2023-24 অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছিল 237 কোটি 98 লাখ টাকা। ইউএস বাংলার মতো যে আমাদের যে ফ্লাইট আছে প্লাস বাংলাদেশ বিমানের যে ফ্লাইটগুলো এগুলো কিন্তু এখন মিডল ইস্টে যাচ্ছেন আমাদের চিটাগং থেকে, এবং তারা কিন্তু তাদের নর্মাল ফ্লাইটের চেয়ে অনেক বেশি ফ্লাইট বাড়িয়ে দিয়েছেন। আগে দিনে যেমন 2টো ছিল এখন 3টা থেকে 4টা তারা ফ্লাইট করে থাকেন। এদিকে সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নিয়ম নীতি ভঙ্গ করে মিছিল করায় শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে স্বাগতিক দেশগুলো। এর মধ্যে সাময়িক ভিসা স্থগিত করেছে আরব আমিরাত। এর ফলে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে যাত্রীর সংখ্যা কমে যাওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। আমরা একটু বেকায়দায় আছি। এইভাবে যদি ভিসা বন্ধ হয়ে যায়, এখানে ওমান এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে, জাজিরা বন্ধ হয়ে গেছে, আরও এয়ারলাইন্স বন্ধ হয়ে যাবে। আরও এয়ারলাইন্স বন্ধ হইলে আসলে আমরা একটা সংখ্যার মধ্যে পড়ে যাব। বর্তমানে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলার পাশাপাশি আন্তর্জাতিক বিমান সংস্থা সালাম এয়ার আরাবিয়া, ফ্লাই দুবাই মধ্যপ্রাচ্য ভিত্তিক যাত্রী পরিবহন করছে। আরব আমিরাতের যাত্রী তুলনামূলক বেশি, তাই মধ্যপ্রাচ্য ভিত্তিক দেশগুলোর ভিসা জটিলতা দ্রুত নিরসনে সরকারের হস্তক্ষেপ চান আটাপ নেতারা। আমাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কটা যদি সরকার আবার জোরদার করতে পারে, সম্ভবত আমিরাত আবার আমাদেরকে খুলে দেবে। মধ্যপ্রাচ্য ভিত্তিক দেশগুলোর যাত্রী পরিবহনের জন্য আগে স্লট নিয়ে রেখেছিল আন্তর্জাতিক বিমান সংস্থা সৌদি এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, জাজিরা এয়ারলাইন্স এবং স্পাইস জেট। তবে যাত্রীর সংখ্যা কমে গেলে তারা ফ্লাইট পরিচালনা থেকে পিছিয়ে যেতে পারে বলে সংখ্যা ট্রাভেল এজেন্টদের। বিমান ওঠানামা যেমন বেড়েছে ঠিক তেমনি বেড়েছে যাত্রী আসা যাওয়া। একই সাথে বেড়েছে বিমানবন্দরের রাজস্ব আদায়। আর তিনটিতেই রেকর্ড করেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। গাজীপুরে 3য় শ্রেণীর বন কর্মচারীর বিরুদ্ধে অর্থের বিনিময়ে সংরক্ষিত বনাঞ্চলের জায়গা দিয়ে রাস্তা নির্মাণ ও ডিমার্কেশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, অভিযুক্ত মাকসুদুর রহমানকে টাকা দিতে রাজি না হলেই নানাভাবে করা হয় হয়রানি। সবুজে ঘেরা গাজীপুরের ভাওয়াল অরণ্য। বিশাল এই বনাঞ্চল রক্ষণাবেক্ষণের দায়িত্ব বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের। অভিযোগ উঠেছে, কোথাও কোথাও সংরক্ষিত এসব বনভূমি রক্ষার বদলে ধ্বংসযজ্ঞে নাম লিখিয়ে নীরবে অর্থ কামিয়ে নিচ্ছেন স্থানীয় 2-1 অসাধু কর্মকর্তা কর্মচারী। সরেজমিনে দেখা যায়, রাজেন্দ্রপুর পশ্চিম বিটের বিমানবাহিনী গেটের রাস্তার পাশে বন বিভাগের জায়গায় নির্মাণ সামগ্রী ফেলে ও মাটি ভরাট করে বহুতল ভবন নির্মাণ করছেন রেজাউল খান ও তার সহযোগীরা। এর ফলে সেখানে মারা গেছে বেশ কয়েকটি শালগজারি বৃক্ষ। হোতাপাড়া রুদ্রপুর রাস্তার পাশেও ব্যক্তিগত বাড়ি নির্মাণ হচ্ছে। নিয়মনীতি তোয়াক্কা না করে সংরক্ষিত বনের গাছ কেটে সেখানে তৈরি করা হয়েছে চলাচলের রাস্তা। একই এলাকার আমার নামে আরেক ব্যক্তি সীমানা নির্ধারণ ছাড়াই তৈরি করছেন বাসাবাড়ি। পল্লী বিদ্যুৎ এলাকা সহ রাজেন্দ্রপুর পশ্চিম বিটের বেশ কয়েকটি স্থানে বনভূমি ধ্বংসের এমন চিত্র দৃশ্যমান। অভিযোগ উঠেছে, অর্থের বিনিময়ে স্থানীয় বন বিভাগের কর্মচারী মাকসুদুর রহমানের মাধ্যমে ম্যানেজ করে চলছে এসব কর্মকাণ্ড। মাসুদ গার্ড ফরেস্টার আমাকে বলতেছে, ভাই টাকা লাগবে 2 লাখ, এই সামনে দিয়ে আপনি সব পাবেন, আমাদের এইটা আপনাকে প্রয়োজন আমরা দলিল করে দিব। ফার্স্ট লোক আইসা আমার এই জোতের মাঝে আমার বাড়ি ঘরাইয়া বাইরে ভাঙতে দাও তক বাইরে 3 নম্বর কাটছে। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত মাকসুদুর রহমান। আমি ঘুষ নেই না, ইম্পসিবল। এরকম কোনো ডকুমেন্ট দেখাইতে পারলে আমি স্বেচ্ছা চাকরি ছেড়ে চলে যাব। বিভাগীয় বন কর্মকর্তা জানান, দায়িত্বে থাকা যে কেউ অনিয়মের সঙ্গে জড়িত প্রমাণিত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে তাকে আবার আমাকে শুনাইতে হবে লিখিত, যে তোমার বিরুদ্ধে এই অভিযোগ। বক্তব্য নেওয়ার পরে তারপরে আমি একজন ক্লাস অফিসারকে দিয়ে তদন্ত করাবো। অভিযুক্ত মাকসুদুর রহমান রাজেন্দ্রপুর পশ্চিম বিটে জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট পদে কর্মরত রয়েছেন। প্রায় 1 যুগ ধরে ঘুরে ফিরে গাজীপুরে থাকায় স্থানীয়ভাবে প্রভাবশালী হয়ে উঠেছেন তিনি। সময় সংবাদ, গাজীপুর। এবার দেশের বাইরের খবর। অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার।
বৃহস্পতিবার স্থানীয় একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এতে দেশটিতে বসবাসরত প্রায় 50,000 প্রবাসী বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পাবেন। আরব আমিরাত সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে প্রবাসীরা জানিয়েছেন। দুবাই থেকে শিবরিয়া সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা দেয় দেশটির সরকার। বৃহস্পতিবার ফেডারেল অথরিটি সিটিজেনশিপ, কাস্টম অ্যান্ড পোর্ট সিকিউরিটি আইসিপি এই ঘোষণা দেয়। দেশটিতে বসবাসরত যেসব নাগরিক দীর্ঘদিন ভিসা না থাকায় অবৈধভাবে বসবাস করছেন তারা এই সাধারণ ক্ষমার আওতায় পড়বেন। নতুন এই সিদ্ধান্ত আগামী 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। বাংলাদেশের জন্য এটা তো অনেক সুবর্ণ সুযোগ। গত করোনা পরবর্তীতে 20 সাল আর 21 সালের মধ্যে অনেক বাংলাদেশি প্রবাসীরা ভিজিটে দুবাইতে আসছে, এসে অনেকে কর্মসংস্থান পায় নাই, অনেকের ভিসা অ্যাবসেন্ট হয়ে গেছে। 1 সেপ্টেম্বর থেকে 2 মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে তারা চাইলে কোনো প্রকার জরিমানা অথবা জেল কোনো ধরনের পানিশমেন্ট ব্যতীতই তারা তাদের ভিসা অ্যাক্টিভ করতে পারবেন। যারা ভিসা ভায়োলেশন করেছে এইসব ব্যক্তিরা ভালো একটি অপরচুনিটি। আমি মনে করি যে অন্যান্য দেশের মতো বাংলাদেশিরা এই সুযোগটা গ্রহণ করবে। দেশটির সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ মিশনগুলো। দেশটির আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রবাসীদের এই সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এবার খেলার খবর। অলিম্পিক ফুটবলের খবর। কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হারা ফ্রান্স আছে দুর্দান্ত ছন্দে। শুরুটা বিতর্ক সঙ্গী করে হলেও নিজেদের অনেকটাই গুছিয়ে নিয়েছে আর্জেন্টিনা। স্তাদে দো বোর্ডুতে ম্যাচ শুরু হবে শুক্রবার রাত 1টায়। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন SM ইকবাল। হতে পারে গ্লোবাল স্টেজে আর্জেন্টিনা ফ্রান্সের এই লড়াই যুব দলের, তবে সম্প্রতি নানা কর্মকাণ্ডে তাদের সম্পর্ক যে পর্যায়ে দাঁড়িয়েছে তাতে ম্যাচের উত্তাপ জাতীয় দলের চাইতে কোনো অংশেই কম নয়। তার উপর সেমিফাইনাল নিশ্চিত করার হাতছানি ম্যাচটিতে যোগ করেছে বাড়তি গুরুত্ব। অলিম্পিকে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ফ্রান্স। গ্রুপ পর্বের 3 ম্যাচেই ক্লিনশিট রেখে জয় তুলে নিয়েছে লা ব্লুজ। রক্ষণের সঙ্গে দলটার মধ্যমাঠের বোঝাপড়া দারুণ। থিয়েরি ওরির আক্রমণ ভাগে অস্ত্রের অভাব নেই। অভিজ্ঞ লাকাজেত্তে মাতেতার সঙ্গে তাল মিলিয়ে পারফর্ম করে চলেছে প্রমিজিং তরুণ স্ট্রাইকাররাও। যতটা ছন্দ নিয়ে খেলেছে ফ্রান্স সেই তুলনায় পিছিয়ে আর্জেন্টিনা। অভিজ্ঞ ওতামেন্ডি থাকার পরও রক্ষণে কিছুটা ছন্নছাড়া ভাব ছিল স্পষ্ট, যদিও শেষ ম্যাচে সেই ভুল অনেকটাই কাটিয়ে উঠেছে হাভিয়ের মাসচেরানোর দল। এখন পর্যন্ত ক্লিনশিট রাখতে পারলেও আর্জেন্টিনা তাদের রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলবে তা নিশ্চিত। থিয়াগো আলামাদা আছেন দুর্দান্ত ছন্দে। প্রত্যাশিত স্কোর না পেলেও হুলিয়ান আলভারেজ বেশ ইমপ্রেসিভ। এছাড়াও ক্লোদিও এচেভেরি এবং সিমিওনের সাম্প্রতিক ফর্ম দুশ্চিন্তার কারণ হতে পারে স্বাগতিকদের জন্য। স্বাগতিক ফ্রান্সের অব্যবস্থাপনা আর ফিফার অসহযোগিতার জন্য বাজেভাবে অলিম্পিক মিশন শুরু করে আর্জেন্টিনা ফুটবল। তবে মাঠে সব জবাব দিয়ে দুর্দান্তভাবে লড়াই ফিরেছে হাভিয়ের মাসচেরানোর দল। এবার ইউক্রেনকে উড়িয়ে দিয়ে স্বর্ণপদক পুনরুদ্ধারের পথে আরও এক ধাপ এগিয়ে যাবার পালা। ফ্রান্স থেকে SM ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আরেকবার। টানা বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে বরিশাল নগরী ডুবে গেছে অলিগলি সহ প্রধান সড়কও। জলাবদ্ধতায় চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। এবং ছাত্র আন্দোলন ঘিরে মধ্যপ্রাচ্যের ভিসা জটিলতা, হুন্ডিতে অর্থ পাচারের অপচেষ্টা, প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান মন্ত্রণালয়ের। এই ছিল সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।